হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটা ক্লাস 9 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 এর ছায়া প্রকাশনী বইয়ের অনুশীলনী কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আহ, সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম আছে, তো কার্যশক্তি ক্ষমতা চ্যাপ্টারটা কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে আছে, আবার থার্ডেও আছে। তাই ভালো করে চ্যাপ্টারটা পড়তে হবে এবং এই অনুশীলনীটা কিন্তু সলভ করতে হবে। চলো আমি অনুশীলনীটা আজকে শর্ট কোশ্চেনগুলো সবই সলভ করিয়ে দেবো কার্যশক্তি ক্ষমতা। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলা আছে। 10 কেজি ভরের একটি বাক্সকে 5 নিউটন বলের সাহায্যে 3 মিটার সরাতে বা সরণ ঘটাতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে তা কত। তাহলে কি কি বলে দিয়েছে আমাকে দেখতে হবে। মাস বলা আছে, ভর বলা আছে কত, 10 কেজি। ঠিক, বল বলা আছে কত, 5 নিউটন। ঠিক আছে, 3 মিটার সরাতে হবে, তার মানে সরণ হচ্ছে গে 3 মিটার। আমরা সবাই জানি কৃতকার্য ডাব্লু সমান এফ গুণিত এস। তাহলে এফ কত, 5 নিউটন, এস কত, 3 মিটার, তাহলে কৃতকার্য কত হবে, 15 জুল। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। তাহলে অপশন নাম্বার বি। দেখো, ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। এগুলো একটু নোট করে নেবে ভিডিও স্টপ করে। বেশ। তারপরে, দুটি বস্তুর গতিশক্তি সমান কিন্তু তাদের ভরের অনুপাত 4:9 হলে রৈখিক ভরবেগের অনুপাত কত হবে। দেখো, এইটা করার আগে আমাদেরকে জানতে হবে যে গতিশক্তি এবং রৈখিক ভরবেগের মধ্যে সম্পর্ক কি। রৈখিক ভরবেগ, গতিশক্তি এবং রৈখিক ভরবেগের মধ্যে সম্পর্ক কি। দেখো, গতিশক্তিকে তুমি যদি কে দিয়ে লেখো আর রৈখিক ভরবেগকে তুমি যদি পি দিয়ে লেখো, তাহলে মনে রাখতে হবে কে সমান রুট আন্ডার, না সরি কে সমান পি স্কয়ার বাই 2m, তাই তো। পি স্কয়ার বাই 2m, পিটা কি, ভরবেগ। এটা কিন্তু মনে রাখতে হবে। এবার তোমাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে দুটো বস্তুর গতিশক্তি সমান। তাহলে গতিশক্তি সমান যদি সমান হয়ে যায়, তাহলে আমি এটা বলতে পারি যে p1 স্কয়ার বাই 2m1 ইকুয়াল টু p2 স্কয়ার বাই 2m2, এটা বলতে পারি। তাহলে 2 কেটে দাও, 2 কেটে দাও, তাহলে এইদিকে কত এলো। দেখো, p1 স্কয়ার বাই p2 স্কয়ার ইকুয়াল টু কত আসবে, তাহলে এই দিকটা আমি p2টাকে p1 স্কয়ারের নিচে নামিয়ে দিলাম, তাহলে ওইদিকে m1 বাই m2, ঠিক কি না। আবার m1 বাই m2 ইকুয়াল টু বলা আছে আমাদের প্রশ্নে, এই দেখো 4/9, তাহলে আমি বসিয়ে দিচ্ছি 4/9। তাহলে ফাইনাল উত্তর কি হয়ে যাবে, আমাকে যে বলেছে ভরবেগের অনুপাত বের করতে, তাহলে ভরবেগের অনুপাত কত হবে। দেখো, তাহলে p1, সরি লেখাটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, p1 বাই p2 ইকুয়াল টু রুট আন্ডার 4/9, তার মানে 2/3। তাহলে হয়ে যাবে কত উত্তর, 2/3। ওকে, তারপরের প্রশ্ন। আচ্ছা, এটা মুছে দিলাম, এগুলো নোট করে নেবে খাতায়, নইলে আমি এখানে সলভ করতে পারবো না, জায়গা নেই বেশি, তাই না। চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখা যাক। বলছে প্রদত্ত কোনটি ক্ষমতার একক নয়। এইগুলোর মধ্যে প্রদত্ত কোনটি ক্ষমতার একক নয়। দেখো, ক্ষমতা সমান কি বলি একবার ডিসকাস করে দিই। ক্ষমতাকে আমরা লিখি পি দিয়ে, পি সমান কার্য বাই সময়, ডাব্লু বাই টি। ডাব্লু কে আমরা লিখছি জুল দিয়ে আর টি কে লিখছি সেকেন্ড দিয়ে। তাহলে জুল পার সেকেন্ড এইটা ক্ষমতার একক। আবার জুল পার সেকেন্ডকে আমরা কি বলি, ওয়াট। তাহলে জুল পার সেকেন্ডও ক্ষমতার একক, আবার ওয়াটও কিন্তু ক্ষমতার একক। ঠিক আছে, আর কি কি হতে পারে। দেখো, যদি তোমরা যখন ক্লাস 10-এ চলতরিৎ চ্যাপ্টার পড়বে, সেখানে তোমরা জানতে পারবে যে ক্ষমতা P সমান I ইন্টু ভি। ঠিক আছে, একটা তড়িৎ বর্তনীতে ব্যয়িত ক্ষমতা P সমান আই ভি। তাহলে I হচ্ছে অ্যাম্পিয়ার আর ভি হচ্ছে ভোল্ট। তাহলে অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট এটাও কিন্তু ক্ষমতার একক। তাহলে দেখো, এইটাও ক্ষমতার একক, দেখো এইটাও ক্ষমতার একক। আর নিউটন মিটার পার সেকেন্ড মানে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, জুল মানে কি, জুল মানে হচ্ছে নিউটন মিটার। আমি এই যে লিখলাম না যে জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ড, জুল মানেই কিন্তু নিউটন মিটার পার সেকেন্ড। তাহলে এটাও তো ওয়াটই না, তাহলে এটাও তো ক্ষমতার একক। তাহলে নয় কোনটি, কিলো ওয়াট ঘন্টা, এইটা কিন্তু ক্ষমতার একক নয়। আচ্ছা, এগুলো কিন্তু উত্তর নয়, আমি এগুলো বোঝানোর জন্য ঠিক মেরেছি। তাহলে এইটা ক্ষমতার একক নয়, ঠিক আছে। কিলো ওয়াট ঘন্টা এটা শক্তির একক, মনে রাখবে শক্তির একক। ওকে, বেশ। তারপরে দেখো, কি বলছে। বলছে এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h গভীরতায় রাখা হলো।
ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি কত হবে? দেখো এটাও বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করব বা কিভাবে সলভ হবে। বুঝতে হবে কিন্তু, দেখো ফিজিক্স পড়তে গেলে শুধু মুখস্থ করে হয় না, ঠিক আছে? না বুঝলে কিন্তু ফিজিক্স নিয়ে বেশি দূর এগোতে পারবে না, তাই না? এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে, নইলে তোমাদের শুধুমাত্র নাম্বারের ক্ষেত্রে নয়, ক্লাস 11-12 গিয়েও কিন্তু সমস্যা তৈরি হবে। দেখো এইটা যদি ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠের উপরে যদি আমি কোনো বস্তুকে রাখি, তাহলে এই উচ্চতা যদি h হয়, তাহলে আমরা স্থিতিশক্তি লিখতে পারি mgh। আর ভূপৃষ্ঠের নিচেই যদি আমি 2h উচ্চতা পর্যন্ত চলে আসি, 2h, তাহলে ওপরটাকে যদি প্লাস ধরি তাহলে নিচেরটাকে আমাকে মাইনাস ধরতে হবে, তাহলে মাইনাস mg ইন্টু 2h। কারণ ভূপৃষ্ঠ থেকে যা কিছু মাপবো ভূপৃষ্ঠ থেকে, আর প্রশ্নে বলে দিয়েছে দেখো যে ভূপৃষ্ঠ থেকে 2h গভীরতায়, তাহলে কত হবে? মাইনাস 2mgh, মাইনাস 2mgh। এইটা ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর মোট যান্ত্রিক শক্তি কি? তোমাদের একটা প্রমাণ ছিল যে প্রত্যেকটা বিন্দুতে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর বা নিম্নে যদি কোনো একটা বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, ঠিক কিনা? এবার এখানে কি কি দিয়েছে দেখি। বলছে যে সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক, সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন, ভূমি স্পর্শ করার মুহূর্তে সর্বাধিক, সকল বিন্দুতে সমান, সকল বিন্দুতে সমান, যান্ত্রিক শক্তি সকল বিন্দুতে সমান, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো কি বলা হচ্ছে, তারপরে বলছে আচ্ছা এটা মুছে দিচ্ছি, আশা করি এটা সবারই হয়ে গেছে। কি হলো রাবার কই? এই তো, ঠিক আছে। পরের প্রশ্নে যাই। বলছে এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ কত হবে? আমি একটু আগেই লিখলাম, গতিশক্তিকে ই দেওয়া হয়েছে, ভরবেগ পি দেওয়া হয়েছে। কি বললাম যে ই ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। তাহলে পি ইকুয়াল টু কত? তাহলে পি স্কয়ার আমি কোনাকুনি গুণ করে দিলাম 2m ই, তাহলে পি ইকুয়াল টু কত? রুট 2m ই। দেখো কোন অপশনটা ঠিক হবে? তাহলে এইটা হবে ঠিক, তাই না? আচ্ছা পরের প্রশ্নে যাব, পরের প্রশ্নে যাব। দেখো আচ্ছা এই পেজটাকে কি উপরে নেওয়া যাবে না নাকি, এটা দেখে নিই একবার। আচ্ছা ঠিক আছে, এবার চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা আমি ইরেজ করে দিলাম। এগুলো খাতায় নোট করে নেবে, আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নেবে, তাহলেই হবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমরা অনেক কোশ্চেন কমন পাবে সেকেন্ড ইউনিট টেস্টে। তারপরে দেখো একটা নির্দিষ্ট উচ্চতায় স্থিরাবস্থায় থাকা কোনো বস্তুর স্থিতিশক্তি বলে দিয়েছে। তাহলে এখানে একটা বস্তু আছে, এটা মাটি, এখানে তার স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি, সেটা বলে দেওয়া আছে কত? 200 জুল। বস্তুটিকে ছেড়ে দেওয়ার কিছু সময় পরে স্থিতিশক্তি হলো 120 জুল। কিছু সময় পরে বস্তুটা নামলো, এখানে তার স্থিতিশক্তি কমে গেল, কমে কত হলো? এই পজিশনে 120 জুল। তাহলে ওই সময় বস্তুর গতিশক্তি কত হবে? একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেক বিন্দুতে একটা বস্তুকে যদি উপর থেকে ফেলে দেওয়া হয়, প্রত্যেক বিন্দুতে স্থিতিশক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি ধ্রুবক থাকবে, এইটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই বিন্দুতে স্থিতিশক্তি যদি 120 জুল হয়, তাহলে গতিশক্তি কি হবে? তাহলে দেখো মোট শক্তি তো একই হওয়ার কথা। এক বস্তুটা যখন একদম উপরে ছিল তখন তার বেগ কত ছিল? বেগ 0 ছিল। তাহলে বেগ যদি 0 হয় তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, ভিটা বেগ সেও 0 ছিল। তাহলে যা ছিল সবটাই কিন্তু স্থিতিশক্তি। তারপরে যখন নিচে নামছে স্থিতিশক্তি কমছে, গতিশক্তি বাড়ছে, কিন্তু মোট শক্তি যেন ধ্রুবক থাকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এইখানে স্থিতিশক্তি যদি 120 জুল হয় তাহলে কমেছে কতটা? 200 মাইনাস 120, তার মানে 80 জুল কমেছে। আর এইটাই হয়ে যাবে কি শক্তি? এইটাই হয়ে যাবে গতি শক্তি। ক্লিয়ার? পরের প্রশ্ন 8এরটা। আচ্ছা এটা মুছে দিলাম। দেখো 8এর কোশ্চেনটা সবাই পড়ো, কি বলছে? কোশ্চেন কিন্তু পড়ে বুঝতে হবে, না বুঝলে কিন্তু ফিজিক্স পড়া যাবে না, ঠিক আছে? দেখো বলছে 40 কেজি ভরের একটি বালক 10টি সিঁড়ি হেঁটে উঠলো। বেশ ঠিক আছে, এখানে ছিল সে 10টা সিঁড়ি, মানে আমি ধরে নিচ্ছি এতটা উচ্চতা উঠেছে। বেশ, তাহলে এইটা কত দেখা যাক। বলছে প্রতিটি সিঁড়ির উচ্চতা 10 সেন্টিমিটার, তাহলে বালক দ্বারা কৃতকার্য কত? তাহলে এইচ কত? দেখো কটা সিঁড়ি আছে বাবা? 10টা সিঁড়ি আছে, প্রত্যেকটা সিঁড়ি 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার।
তাহলে 1 মিটার, মোট উচ্চতা উঠেছে 1 মিটার। তাহলে কৃতকার্য কত? ডাব্লিউ ইকুয়াল টু আমি একটু আগেই বলে দিলাম এফএস। কিন্তু দেখো একটা বস্তু যখন উপরের দিকে উঠছে ওকে কার বিরুদ্ধে কৃতকার্য করতে হচ্ছে? অভিকর্ষের বিরুদ্ধে। মনে রাখবে কোনো বস্তুকে উপরে তোলা বা কোনো বস্তু উপরে ওঠা তার মানেই কৃতকার্য এম জি এইচ। এমটা কি? ভর। 4 কেজি ভরের বস্তু মানে বালক, ঠিক আছে, 10টি সিঁড়ি হেঁটে উঠলো, তাহলে মোট কত কত উঠলো? 1। আর জি কত? জি 9.8 ইন্টু 1। দেখো এবার যেটা হবে সেটাই অ্যান্সার। কত হবে বলো? আচ্ছা এখানে কি মিটার সেন্টিমিটারের কোনো কিছু আছে? এক মিনিট দেখে নি, দাঁড়াও একটু। ও ওটা 40 কেজি। আচ্ছা সরি সরি, আই এম সো সরি। দেখো 40 কেজি, ঠিক আছে। তাহলে তাই তো, একটা বালকের ওজন 4 কেজি কি করে হবে? সে তো বাচ্চা ছেলে হবে, সে তো উপরে উঠতে পারবে না। ঠিক ঠিক ঠিক। 4 8 32, 4 9 36, 37 37 39। দেখো আর একটা শূন্য আর দশমিক আছে, সেই জন্য দশমিকটা এখানে বসবে। তাহলে কত উত্তর হবে? 392 জুল, ঠিক কি না? তাহলে প্রথমটা হয়ে যাবে উত্তর। দেখো তারপরে কোশ্চেন নাম্বার 9, কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে? দেখো এই ধরনের প্রশ্ন না এখন না টিচারদের কিন্তু খুব চয়েসেবল কোশ্চেন। এটা একটা এরকম একটা তোমরা কিন্তু তোমাদের ইউনিট টেস্টে আশা করতেই পারো। ভালো করে দেখে যাও এই প্রশ্ন। আমি দেখিয়ে দিচ্ছি একটা, এরা দ্বিগুণ বলেছে, এখানে 3 গুণ 4 গুণ যা খুশি দিতে পারে, একই প্রসেসে হবে। তাহলে কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে, ধরি প্রথমে 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 তোমাকে ধরে নিতে হবে, কিন্তু যদি এটা বড় কোশ্চেনে দেয়, এমসিকিউতে না দেয়, তখন তো এভাবে করতে হবে না। ধরি গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে পরে গতিশক্তি যদি কে ড্যাশ হয়ে যায়, তাহলে হাফ গণিত ভর কত করা হয়েছে? দ্বিগুণ, তাহলে 2m। ভি কত করা হয়েছে? দ্বিগুণ, তাহলে কত করা হয়েছে? 2v তার স্কোয়ার। তাহলে এই 2 আর এই 2 কেটে দাও, তাহলে কত হলো? না 2 কেটো না, একদম 2 কাটবে না, এটা খুবই বোকামির কাজ হবে 2 কাটলে। দেখো এই 2টা স্কোয়ার থেকে বেরিয়ে কত হবে? 4। আর এইখানে একটা 2 পেয়ে গেছি, গণিত 2। আর যা ছিল হাফ এম ভি স্কোয়ার আমি যেমন আছে রেখে দিয়েছি। তাহলে 4 2 কত? 8। তাহলে 8 গণিত হাফ এম ভি স্কোয়ার। এই হাফ এম ভি স্কোয়ারটাকে চিনতে পারছো? এটাই তো প্রথমে কে ছিল, তাহলে 8k। তার মানে কত গুণ হয়ে যাবে? 8 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো পরের প্রশ্ন, পরের প্রশ্ন এগুলো একটুখানি নোট করে নিও, ঠিক আছে, নইলে কিন্তু পরে এগুলো পারবে না, যখন পরীক্ষার আগের দিন দেখে যাওয়ার সময় এগুলো আর খুঁজে পাবে না কোথাও, ঠিক আছে। আর তখন তো আর ভিডিও দেখা সম্ভব হবে না পরীক্ষার আগের দিন। দেখো কোশ্চেন নাম্বার 10, প্রতি মিনিটে 90 লিটার জল 20 মিটার উচ্চতায় তুলতে প্রয়োজনীয় ক্ষমতা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। বুঝতে পেরেছো? বেশ। আচ্ছা ক্ষমতার এককটা আগে বলো, ক্ষমতার ফর্মুলা কি? P সমান W/T। এবার এখানে কি কি বলেছে? 90 লিটার জল বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আয়তন, হ্যাঁ, ভি সমান 90 লিটার। আর উচ্চতা কত বলা আছে? এইচ সমান 20 মিটার। আর কি, আর কি কিছু বলা আছে? না স্যার আর কিছু বলা নেই। তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে যখনই কোনো বস্তুকে নিচে থেকে উপরে তোলা হবে তখন কৃতকার্যের রাশিমালা কত হবে? ডাব্লিউ সমান এম জি এইচ। ওকে, তাহলে ভর কত পাবে বলো দেখি?